আল্লাহর নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে, একবার সুবহানাল্লাহ পড়লে কি 1 ঘন্টা সময় লাগবে? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে, গরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, তার জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা গাছ আমার আল্লাহ লাগায় দিবে। তার মানে বোঝা গেল, যতবার বান্দা সুবহানাল্লাহ পড়বে ততবার আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা গাছ আমার আল্লাহ লাগায় দিবে। আপনি কৃষক, কৃষিকাজ করতেছেন আর সুবহানাল্লাহ পড়তেছেন, আমার আপনার আমল নামাই আল্লাহ জান্নাতের মধ্যে একটা গাছ আমার আল্লাহ লাগায় দিবে। আপনি সিএনজি চালক, সিএনজি চালাইতেছেন আর সুবহানাল্লাহ পড়তেছেন, আমার আপনার আমল নামাই আল্লাহ জান্নাতের মধ্যে একটা ঘাস আমার আল্লাহ লাগায় দিবে। মোট কথা হলো, যতবার বান্দা সুবহানাল্লাহ পড়বে ততবার আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা ঘাস আমার আল্লাহ লাগায় দিবে। শুকরিয়া আদায় করলে লাভ না লস? এই জন্য সুখে দুঃখে শুকরিয়া আদায় করা, মুসিবতে থাকলেও আল্লাহর শুকরিয়া আদায় করা, সুখে থাকলেও আল্লাহর শুকরিয়া আদায় করা। আমাদের অভ্যাস হলো, মুসিবতে পড়লে আল্লাহকে ডাকি, সুখে থাকলে আল্লাহকে ডাকি না। কথা বলেন ঠিক না বেটি? সুখে দুঃখে আল্লাহকে ডাকলে 2টা লাভ। কয়টা লাভ? 1 নাম্বার, আল্লাহ পূর্বের গুনাহগুলোকে মাফ করে দিবে। 2 নাম্বার, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকায় দিবে। আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটানা 30 বছর ইমরান ইবনে হুসাইন অসুস্থ ছিল। এক করটে শুয়া শুয়া আল্লাহর ইবাদত করে আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমি কিভাবে নামাজ আদায় করব? আল্লাহর নবী বলেন, সল্লি কাইমান, তুমি দাঁড়া দাঁড়া নামাজ আদায় করো। ফাইন লাম তাস্তাতি' ফাকাইদান, আর যদি দাঁড়াতে সক্ষম না হও তাহলে বসে বসেই নামাজ আদায় করো। ফাইন লাম তাস্তাতি' ফামুদতাজি'আন, আর যদি বসে বসে নামাজ না পড়তে পারো রে, তাহলে শুয়ে শুয়ে আল্লাহর ইবাদত করো। আমাদের একটা বদ অভ্যাস হলো, আমাদের যদি কোমরের মধ্যে একটু ব্যথা লাগে, পায়ের মধ্যে একটু ব্যথা লাগে, কোনো মুফতিকে জিগানোর দরকার নাই, মসজিদে শিয়াল নিয়ে মুসল্লি যায়, এমন আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী এত অসুস্থ, তারপরেও আসমানের দিকে তাকায় আল্লাহর নবীর সাহাবী মিটমিটায়া হাসে। অন্য সাহাবীরা বলে, রে ইমরান ইবনে হুসাইন, তুমি কেন আসমানের দিকে তাকায়া হাসো? আল্লাহর নবীর সাহাবী বলে, রে আমার সাথীরা, আমি কেন হাসি জানো নি রে? আমার অসুস্থতার কারণে আমার আল্লাহ আমার পূর্বের সব গুনাহ মাফ করে দিছে। এক হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচার কার্য শুরু করবেন, আল্লাহ যেদিন বিচার শুরু করবেন, আল্লাহ প্রথমে বলবেন, আইনা ইবাদি আল্লাযীনা ইয়াদউনানি ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ বলবেন, আইনা ইবাদি, আমার ওই বান্দারা কোথায়? আল্লাযীনা ইয়াদউনানি ফিস সাররাই ওয়াদ দাররা, আমার যেই বান্দাগুলো আমি আল্লাহকে সুখে দুঃখে স্মরণ করত। জ্বর হলো আমি আল্লাহকে ডাকত, মুসিবতে পড়লো আমি আল্লাহকে ডাক, ওই বান্দারা কোথায়? আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে
ওহুম কলিল, অল্প কিছু লোক দাঁড়াবে যারা সুখে দুঃখে আল্লাহকে ডাকছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আজকে তোমাদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করা। এই দুই হাদিস যারা বুঝলাম, যারা সুখে দুঃখে আল্লাহকে ডাকবে, আল্লাহ পূর্বের গুনাহগুলোকে মাফ করে তাদেরকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ আমাদেরকে সুখে দুঃখে আল্লাহকে ডাকার তৌফিক দান করুন, বলুন আমিন।